অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের আশ্বাসে হাসপাতালে ফিরেছেন বিক্ষোভরত ছাত্র জনতার আন্দোলনে আহত ব্যক্তিরা। সরকারের ভূমিকায় ক্ষুব্ধ হয়ে বুধবার দিবাগত রাত 12:30টার পর বিছানাপত্র নিয়ে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পঙ্গু হাসপাতালের সামনের সড়কে অবস্থান নেন তারা। রাত 2:30টার দিকে আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল, মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, উপদেষ্টা মাহফুজ আলম ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক মোহাম্মদ সাইদুর রহমান পঙ্গু হাসপাতালের সামনে যান। এই সময় তারা আহতদের দাবি পূরণের আশ্বাস দিলে সড়ক থেকে হাসপাতালে ফিরতে রাজি হন বিক্ষোভকারীরা। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। আহতদের উদ্দেশ্যে উপদেষ্টা মাহফুজ আলম জানান, এখন এখানে তাদের কথা শোনার মতো উপযুক্ত সময় নয়। আহতদের তিনি বৃহস্পতিবার 2টার সময় সচিবালয়ে আসতে বলেন এবং জানান সেখানে আলোচনার ভিত্তিতে একটি রূপরেখা প্রণয়ন করা হবে। সেই রূপরেখা ডিসেম্বরের মধ্যে বাস্তবায়ন করা হবে। আইন উপদেষ্টা আসিফ নজরুল এই সময় জানান, তাদের ব্যর্থতা আছে, ভুল আছে। আহতদের প্রতি তাদের অনেক বেশি দায়িত্বশীল হওয়া উচিত ছিল। তিনি আরও জানান, তিনি প্রধান উপদেষ্টার কাছে গিয়েছিলেন। তিনি আন্তরিকতার সঙ্গে বলেছিলেন যে সবার চিকিৎসা সহ যা কিছু দরকার তা উনি করবেন। এই সময় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীবকেও কথা বলতে দেখা যায়। তিনি জানান, একটা ভঙ্গুর অবস্থার মধ্যে তারা দায়িত্ব নিয়েছে। তিনি সবাইকে আহ্বান করে বলেন, তারা আলোচনার ভিত্তিতে একটা রূপরেখা তৈরি করবে। সেটা ঠিকমতো বাস্তবায়ন হচ্ছে কিনা তা দেখার জন্য তাদের একটা টিম করতে বলেন তিনি। এই সময় উপদেষ্টা ফরিদা আক্তার জানান, তাদের সমস্যাগুলোর সমাধান করা হবে। তাদের সুষ্ঠু চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। এরপর আহতরা হাসপাতালে ফিরতে রাজি হন। তখন উপদেষ্টারা তাদের নিয়ে হাসপাতালে ঢোকেন। রোগীদের হাসপাতালের শয্যায় পৌঁছে দিয়ে পঙ্গু হাসপাতাল ও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি অন্য রোগীদের দেখে রাত 4:15টার পর উপদেষ্টারা বাসার উদ্দেশ্যে রওনা করেন। এর আগে বুধবার দুপুর থেকে পঙ্গু হাসপাতালের সামনের সড়কে তাদের এই অবস্থান শুরু হয়। এদিন বেলা 11:30টার দিকে আন্দোলনে আহত হওয়া ব্যক্তিদের দেখতে হাসপাতালে যান বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। কিন্তু তৃতীয় তলার ওয়ার্ডে পরিদর্শন না করায় সেখানে থাকা চিকিৎসাধীন আহত ব্যক্তিরা ক্ষোভ প্রকাশ করেন। পরে তারা নিচে গিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি গাড়ি আটকে দেন। সাদিয়া সিদ্দিকা, কালবেলা।